বন্ধুরা, আমরা এখন চাকলাধামে রয়েছি। বাবা লোকনাথ ব্রহ্মচারীর যে ধাম, সেই তার প্রধান যে মন্দির, তার ভিতর রয়েছে। এবং ছোটবেলায় যখন আমরা বাবা লোকনাথকে চিনি না, জানি না, শুনি না, একটি বাণী জানি। সেই বাণীটি যখন আমরা, আপনিও জানেন, রণে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। এই বাণীটি আমরা প্রত্যেকেই জানি, মানিও। এবং আমাদের সৌভাগ্য এই মন্দিরে এসে এই মন্দিরের পুরোহিত আমাদের সময় দিয়েছেন। মহাশয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নাম কি? আমার নাম স্বপন ব্যানার্জি। আচ্ছা স্বপনবাবু, আমার যেটা জানার ইচ্ছা যে এই লোকনাথ ধামে মানে প্রধান প্রধান অনুষ্ঠান আমাদের এখানে 3টে উৎসব হয়। বেশ। একটা জুন মাসে হয়, হ্যাঁ, 19শে জ্যৈষ্ঠ, আচ্ছা, বাবার তিরোধান দিবস। বেশ। বাবার জন্মস্থান এটা চাকলাধাম। আচ্ছা বাবার দেহ রেখেছে ঢাকা বারুতি, বাংলাদেশ। আচ্ছা তো সেই 3 জুন আমাদের বাবার তিরোধান দিবস। আচ্ছা। সেই উপলক্ষে বিশ্ব শান্তি যজ্ঞ হয়। বেশ। 3 দিন ব্যাপী উৎসব হয়। সারাদিন বস্ত্র বিতরণ, ভোগ প্রসাদ বিতরণ, গীতা পাঠ, চণ্ডী পাঠ, বিশ্ব শান্তি যজ্ঞ, এগুলো 72 ঘন্টা কন্টিনিউ চলে। এই বাদে জন্মাষ্টমী হয়। আচ্ছা, জন্মাষ্টমী তো শ্রীকৃষ্ণের জন্মদিন। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী করা হয়। আচ্ছা। বাবার জন্মদিন আমরা কেউ সঠিক বলতে পারবো না। আচ্ছা সেই জন্য শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী করা হয়। আচ্ছা। আর একটা নভেম্বরে পরে, এবারেও পড়েছে 15 নভেম্বর, আচ্ছা পারিবারিক মঙ্গলের জন্য মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। আচ্ছা। শনিবারে পড়েছে, আগামী শনিবার। আচ্ছা, 15 নভেম্বর। ও এটা পারিবারিক মঙ্গলের জন্য মঙ্গল কামনা আচ্ছা, প্রত্যেকেই করতে পারে, সেই উপলক্ষে এটা করা। এবার ধরুন আমরা যারা দূর থেকে আসবো, বাইরে থেকে আসবো, এখানে কখন মানে পূজার ব্যবস্থা? আমাদের মন্দির সকাল 7টায় খোলা হয়, রাত 8টায় মন্দির বন্ধ হয়। আচ্ছা। সারাদিন মন্দির খোলা। আচ্ছা, তা সকালে ফার্স্ট পুজো 8:30 থেকে 9:30, তখন বাবাকে চান করানো হয়। আচ্ছা ওটা বাল্যভোগ পুজো। আচ্ছা তারপরে 12:30 থেকে 1:30 হ্যাঁ। রাজভোগ পুজো। আচ্ছা। তারপরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা সন্ধ্যায় সন্ধ্যা আরতি। আচ্ছা যখন যে টাইমে সন্ধ্যা হয় তখন সেই টাইমে সন্ধ্যা আরতি হয়। আচ্ছা দুপুরে ভোগের ব্যবস্থা আছে। দূর থেকে যারা আসবে তাদের ভোগের ব্যবস্থা আছে। আচ্ছা খুব সুন্দর ব্যবস্থা, বসে সেবা করা যায়। আচ্ছা কেউ যদি পার্সেল ভোগ নিতে চায় নিতে পারে। আচ্ছা মন্দিরের যাত্রী নিবাস আছে, স্টে করতে পারে। মন্দিরের দাতব্য চিকিৎসালয় কেন্দ্র আছে, আচ্ছা। চ্যারিটেবলের ব্যবস্থা আছে। মন্দির থেকে সোশ্যাল ওয়ার্ক প্রচুর করা হয়। আমাদের মন্দির 365 দিন আচ্ছা। মানুষের সেবায় নিয়োজিত। ও দুস্থ অনাথ অসহায় মানুষদের পাশে মন্দির সারা জীবনের জন্য আছে, আজও আছে, আগামীতেও থাকবে। আচ্ছা, বেশ। তাহলে এখানে কি ওই পূজা দিতে গেলে নির্দিষ্ট কোনো টাকা লাগে না? আমার মনের থেকে যা চায়, এই কি ব্যাপার? পুজো দেওয়ার পরে আপনি যা ইচ্ছা দক্ষিণা দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তো আমরা একটু ও পাশের মন্দিরটা খুব পাশে নাট মন্দির দর্শন করুন। নাট মন্দিরটা আপনি একটু চলুন আমাদের সঙ্গে। এটা বাবার মেন গর্ভগৃহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাবাকে বাবার নাম হচ্ছে রামনারায়ণ ঘোষাল, মায়ের নাম হচ্ছে কমলা দেবী। আচ্ছা আচ্ছা। বাবা চতুর্থ সন্তান। আচ্ছা। বাবা হওয়ার আগে 3টে সন্তান হয় বাবার মায়ের। আচ্ছা। সেগুলো আগে তো ওই কলেরা ফলেরা এই ধরনের কিছু হতো, ডেঙ্গু। তো সেই ক্ষেত্রে তারা 3 জনেই মারা যায়। তখন ওই কমলা দেবী ঠাকুরের কাছে প্রার্থনা করে যে এবার যে সন্তান গর্ভে এসছে সে যদি জীবিত থাকে তাহলে আমরা তাকে সন্ন্যাস ধর্ম পালন করাবো। তিনিই লোকনাথ বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। চলুন আমরা নাট মন্দিরটা একটু দেখি, খুব সুসজ্জিত। তো বন্ধুরা, আপনাদের একটি কথা না জানালেই নয়, আমার যে বন্ধু ক্যামেরা হাতে দাঁড়িয়ে রয়েছে, ওর মানে কি বলবো, ওর নির্দেশ, ওর অনুরোধ রক্ষা করতেই কিন্তু, ও রক্ষা করেই আমরা কিন্তু এই মন্দিরে আসার সৌভাগ্য লাভ করেছি। কারণ ওর দাবি ছিল যে বেড়াচাপায় যাব, আমরা বাবা লোকনাথের মন্দিরেও কিন্তু দর্শন করব। তো আমরা সেখানে এসেছি। আপনাদের এবার নাট মন্দিরটা একটু দেখাবো। 6টার সময় দেখুন দেখুন, সুসজ্জিত। আচ্ছা, এখানে আসুন। আচ্ছা চলুন। আমাদের জন্মাষ্টমী উৎসব হয়। সেই জন্মাষ্টমীতে কয়েক লাখ লোক জল ঢালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই জল ঢালার ব্যবস্থাটা এখানে করা হয়। আচ্ছা আচ্ছা। সারিবদ্ধভাবে এখানে এসে জল ঢালে। তখন আমরা চোঁয়া সিস্টেম নতুন করা হয়েছে। আচ্ছা। সেই চোঁয়া দিয়ে জল ঢালার ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা। কয়েক লাখ লোক জল ঢালে এবং অষ্টমীতে থাকাকালীন দেয়, এ বাদে আগে পরে কন্টিনিউ দিতে থাকে। আচ্ছা, বেশ। তাহলে এই নাট মন্দির তো আমরা এই পুরোটাকে বলবো। পুরোটাকে। তাই এটা
এটাতে শুধুমাত্র জল ঢালবার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। মেন বিগ্রহ তো কেউ ধরতে পারে না, আচ্ছা। সেখানে শুধুমাত্র আমরাই বাবাকে চান করাই। আচ্ছা আচ্ছা সেই জন্য ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য তারা নিজেরা এখানে জল ঢালতে পারে, বাবাকে চান করাতে পারে। আচ্ছা আচ্ছা, বেশ। এটা প্রতিদিনের ন্যায় করতে পারে, জন্মাষ্টমীতে সবাই এখানে জল ঢালে। আচ্ছা আচ্ছা, বেশ। আর বাইরে আর হ্যাঁ চলুন। চলুন, আপনি নিয়ে চলুন। বন্ধুরা, এই দৃশ্য, এটা তৈলঙ্গ স্বামী, এই মন্দির, হ্যাঁ, এটা তৈলঙ্গ স্বামী, আচ্ছা আচ্ছা, ইনি বাবার গুরুদেব। ও, বাবার গুরুদেব হচ্ছেন তৈলঙ্গ স্বামী। আচ্ছা, আপনারা কাশীতে চলন্ত শিব হিসেবে প্রমাণিত। ও, খুব বড় মাপের মহাপুরুষ, হুম 260 বছর জীবিত ছিলেন। হুম, বাবা লোকনাথ 160 বছর জীবিত ছিলেন। আচ্ছা আচ্ছা তৈলঙ্গ স্বামী 260 বছর জীবিত ছিলেন। আচ্ছা, কাশীতে চলন্ত শিব হিসেবে এটা প্রমাণিত। চলুন আর কি দেখব। তো আমার বিশ্বাস আপনারা অনেকেই আনন্দ পাবেন এবং তৃপ্তি পাবেন ঈশ্বরের দর্শন পেয়ে। কত সুন্দর বন্ধুরা। এটা আমাদের যজ্ঞস্থল। ও, এইটা? হ্যাঁ, এটা বিশ্ব শান্তি যজ্ঞ করা হয়। আচ্ছা এ বাদে আমাদের মাসিক একটা যজ্ঞর ব্যবস্থা আছে। আচ্ছা। কোনো ভক্ত তার বিভিন্ন রঙের যে যজ্ঞ হয় না, হ্যাঁ, মাঙ্গলিক বিভিন্ন যজ্ঞ এখানে আমরা করাই। আচ্ছা এ বাদে আমরা প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমাতে আমরা নিজেরাই যজ্ঞ করি। এ বাদে উৎসবে আমরা বিশ্ব শান্তি যজ্ঞ যেটা করা হয় সেটা এখানেই করা হয়। আচ্ছা আচ্ছা, 72 ঘন্টা কন্টিনিউ যজ্ঞটা হয়। সামনে আমাদের যাত্রী নিবাস আছে, ও এইটা স্টে করতে পারে। হ্যাঁ, আচ্ছা পিছনেও আছে। আচ্ছা, যাত্রী নিবাসে থাকতে গেলে কিরকম খরচা? এসি রুম 800 টাকা, নন এসি 400 টাকা। আচ্ছা, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাওয়া দাওয়া দুপুরে ভোগের ব্যবস্থা আছে, তার জন্য কুপন নিতে হবে। রাত্রিরে বাইরে ব্যবস্থা। ও, ঠিক আছে। আর আমরা এখানে আসবো কিভাবে বাবা? আপনি যদি কলকাতা থেকে আসেন, হুম ট্রেনে আসলে গুমাতে নামতে হবে। হুম বনগা লোকাল, হাবড়া লোকাল, হুম গুমাতে নামলেন। হুম, গুমাতে নেমে গাড়ি আছে চাকলা আসবার। চাকলা গোমার থেকে কত সময় লাগবে? যদি টোটো আছে, অটো আছে, ভ্যান আছে, 40 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে গুমা স্টেশন থেকে 40 মিনিটের রাস্তা চাকলা ধাম। আর চাকলা ধামে আপনারা যদি আপনি সহজে টাকি রোড দিয়ে আসেন, হুম। বেড়াচাপাতে নামতে হবে। হুম ধর্মতলা বাসে, হুম হুম, বসিরহাটগামী বাসে বেড়াচাপায় নেবে এখানে আসতে হবে। হুম। আচ্ছা, যাত্রী নিবাসে আমি থাকতে চাইলেই তো থাকা যাবে না? ধরুন অসংখ্য মানুষ এসে অলরেডি রয়ে আমাদের গেছে। অনেক ঘর আছে, সাফিসিয়েন্ট ঘর আছে। আচ্ছা, তবে আইডি প্রুফ নিয়ে আসতে হবে। যাকে ও। তাকে ঘর দেওয়া হয় না, ঘরটা আমাদের খুব রেস্ট্রিকশন। আমরা ও। সবাইকে ঘর দিই না, ও ফ্যামিলি ছাড়া ঘর দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, বেশ। ঘর থাকলেও আমরা ঘর দিই না, ফ্যামিলি প্রুফ না থাকলে। হুম হুম হুম, ঠিক আছে। আপনাকে ভালো থাকবেন। হ্যাঁ, আপনি ভালো। সবাই আসুন, চাকলা ধাম দর্শন করুন, হুম। লোকনাথ বাবার জন্মস্থান। সকল ভক্তের মঙ্গল হোক। যাই হোক বন্ধুরা, যে কথা আবার বলবো, কি ব্যাপার? যে আমার বন্ধু ক্যামেরাম্যান মৃত্যুন দাস, ওই আমার সর্বক্ষণের সঙ্গী বলতে গেলে। ওর একটা দাবি ছিল, আমরা বেড়াচাপাই যাচ্ছি, বাবাকে কিন্তু অবশ্যই দর্শন করব। তো বাবার দর্শনে আমরা চলে এলাম এবং আমার বন্ধু দিব্যজ্যোতি হাজরা, এও আমার সর্বক্ষণের সঙ্গী, এও থাকে। আমরা এই 3 বন্ধু মিলে চলে এলাম। আপনাদের কেমন লাগলো এই ধাম দর্শন করে অবশ্যই জানাবেন।